হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই আছো অনেকটা পরিমাণে ভালো। সো আজকে একটা নতুন সাউন্ড চেকের যে এফএলপি প্রজেক্ট সেটা নিয়ে এসেছি। সেটা আমার নিজের হাতে বানানো। হয়তো বুঝতে পারছি এটা একটুখানি প্রবলেম হতে পারে, কারণ কি আমিও নতুন নতুন শিখছি। যে আমি কিরকম ভাবে শিখছি সেই জিনিসটাই আজকে তোমাদের সামনে তুলে ধরার জন্য এটা এফএলপিটা এনেছি। তো এফএলপির মধ্যে পাসওয়ার্ড দেওয়া থাকবে। পাসওয়ার্ডটা স্টেপ স্টেপ থাকবে, হয়তো 4টে কি 5টা স্টেপের মধ্যে থাকবে। পাসওয়ার্ডটা পুরো ভিডিওর মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে কালেক্ট করে নিয়ে দেখে নাও কেমন কি প্যাটার্ন বানানো আছে, বেসগুলো কিভাবে কি বানানো আছে, কিভাবে কি করা আছে, কেমন কি ইয়ে আছে, সবকিছু আমি এর মধ্যে ভিডিওটার মধ্যেই দেখে দেবো। তো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করছি। हेलो दोस्तों। अर्घो रीमिक्स की तरफ से आप सभी को हार्दिक शुभकामनाएं। अर्घो रीमिक्स लेके आया है एक नया साउंड चेक बिट। এই যে মানে ভয়েস গুলো বলছে না, এটা তুমি যে কোনো গুগলে গিয়ে, আমি এটা হিন্দি ভয়েস করেছি, তোমরা যে কোনো গুগলে গিয়ে লিখবে যে টিটিএস ফর বাংলা, যারা বাংলায় করতে করতে টিটিএস ফর বাংলা, কিংবা হিন্দি করতে টিটিএস ফর হিন্দি, এরকম লিখবে, একটা দেখবে অনেক ওয়েবসাইট খুলে গেছে। সেখানে যেটা যা লেখার বা যেটা ভয়েস করে বলাতে চাও এটা লিখে ভয়েস গুলো প্রথমে বানিয়ে নেবে, তারপর এখানে ইম্পোর্ট করে দেবে। তো শুরু করছি আর আগে। तो पहले वोकल को सुन लेते हैं। শেষ ট্রামে দুজনাতে ফাগুনের এক রাতে দেখা হয়ে গেল 3টি বছর পরে, জানি না কেমন করে এমন হলো। वोकल अच्छी तरीके ফাগুনের এক রাতে দেখা হয়ে গেল 3টি বছর পরে, জানি না কেমন করে এমন হলো। अब आएगा वेस्ट बंगाल स्पेशल हमिंग बेस। সরি সরি, আমি ভিডিওটাকে মানে পজ করতে গিয়ে আমি ভুল করে এটা ভিডিওটা অফ করে দিয়েছিলাম। তো দেখো এখানে ভিডিও যে বেসগুলো কাটা কাটা বেস যে হয় না, সেটা অনেক রকম ভাবে তৈরি করা যায়। আমি এই প্রসেসটা আমার কি হলো, এর বিটের সঙ্গে ম্যাচ করতে সুবিধা হয় বলে আমি এই প্রসেসে করেছিলাম। এই জায়গাটায়, এই যে যেমন লেয়ার, এই জায়গাটা এটা কি হলো কাটা কাট, নর্মাল প্রথমে যখন গানটা শোনো বুঝতে পারবে। 3টি বছর পরে, জানি না কেমন করে এমন হলো। এই জায়গাটা কাটা বেস গুলো শুনতে ভালো লাগবে। এই জন্য কি হলো, নর্মাল এমনি যখন একটা নতুন ইফেক্ট নিয়ে করতে যাবে না, তখন কি হলো কোন জায়গাটায় কিরকম কি ইফেক্ট পড়ছে, কোন জায়গাটা নামাতে হবে, কোন জায়গাটা ওঠাতে হবে, এটা স্পষ্ট বোঝা যায় না। সেই জন্য আমি একটা নর্মাল, এই বেসটাকেই নর্মাল ভাবে একটা করে, এরকম যেমন 4টে ঘর দেখতে পাচ্ছ, 4টে করে ঘর নিয়ে একটা স্টেপ কেটে নিয়েছি। তারপরে যতটুকু বাদ যাবে ততটুকু বাদ রেখে আবার সেটাকে ডিলিট করে দিয়ে আবার নতুন একটা করে স্লাইস করে নিয়েছি। এরকম ভাবে কাটা কাটা বেসটা তৈরি করেছি। শুনতে পাবে। শেষ ট্রামে দুজনাতে ফাগুনের এক রাতে দেখা হয়ে গেল। আমার এখানে যে ড্রামটা অ্যাড করা আছে, ড্রামে আমার বেশি কিছু নেই, কেন কি আমি এখনো পর্যন্ত ভালো মতো প্যাটার্ন তৈরি করতে পারি না। ক্লিয়ার করে বলে দিচ্ছি, ভালো প্যাটার্ন তৈরি করতে পারি না। যে প্রফেশনাল মানে ডিজে মিক্সার আছে তাদের মতো করতে পারি না। আমার এটা মোটামুটি এই গানটার সঙ্গে ম্যাচ লাগছে বলে আমি এটা ইউজ করেছি। তোমরা যারা প্যাটার্ন তৈরি করতে পারো আমার থেকে বেটার, হয়তো এই এফএলপিটা নিয়ে তোমরা তোমাদের মতো প্যাটার্ন তৈরি করে নিয়ে তোমরা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। 3টি বছর পরে, জানি না কেমন করে এমন হলো। গানটার যে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করেছি দেখো। প্রথমে একটা এফএক্স ইকুলাইজার নিয়েছি, যে এ হয় না পরম ইকুলাইজার, ইকুলাইজার নেওয়া আছে। তাতে একদম কি হলো লো কাট করে, তারা এটা ভিটা সরা দেখাচ্ছে, এরকম লো কাট করে, লো কাট 200 করা আছে। তারপরে আর একটা গ্রাফিক ইকো নিয়েছি, গ্রাফিক ইকো দু সাইড দুটো নামিয়ে কিরকম কি করা আছে তোমরা দেখতে পাচ্ছ। এইভাবেই আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। আমরা ক্লিয়ার করে বলতে পারবো, এটা জাস্ট দেখে নাও। এভাবে তোমার একটা মন মতো সবসময় সাইডের, এটা যেমন টিউন ইকিউ, টিউনটা নামানো মানে ওই যে টুইটার টাইপের যেটা পড়ে সেটা কমে যাবে। আর এই যে গ্রাফিক কিউ বলো বা পারামি কিউ বলো, এগুলোতে শুধুমাত্র কি হলো যে বেস হয় না গানের, যে বেস, সেই বেস গুলো ডাউন করে। এই সাইডে দুটো পুরো একদম, এই সাইডে একটা, এই সাইডে একটা, এই দুটো পুরো বেস ডাউন করে। সেকেন্ডেরটাও বেশি ডাউন করে,
কিন্তু ওটা মানে কি যখন চালাবে না গানটা শুনে শুনে দেখবে কখন কিরকম কি আসছে, কিরকম কি যাচ্ছে, এরকম ভাবে সিলেক্ট করে তবে তোমরা গানটাকে জাস্ট এটা করবে, মানে কি বলে ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে না, সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। তো এই গানটাকে আমার অতটা কাটিং করতে হয়নি, ছোটখাটো একটু টুকটাক কাটিং করার পর গানটা হয়ে গেছে। এই গানটা আছে 168 BPM এ। তো পাসওয়ার্ড বলেই দিচ্ছি এখানে 860964, ঠিক আছে, 860964 পাসওয়ার্ডটা দেবে, তোমার এই খুলে যাবে, জিপ ফাইলটা খুলে যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ। এবার এফএলপিটা যেহেতু পেয়ে যাবে তখন পুরোটা তোমরা শুনে নেবে, নিজেদের মতো কম্বাইন করে করে নেবে। আর একটা সুন্দর দেখে কমেন্ট করো যে নেক্সট কি গান তোমাদের চাই, সেই গানের উপরেই আবার একটা নতুন ভিডিও বানাবো। তো আজকের মতো টাটা।